কায়েম করেছি। চলুন সমাজের মাটিতে যারা বলেন নবী দিবস করে লাভ কি, উপকার কি, ফায়দা কি, নাজায়েজ বেদাত কত রকমের ফতোয়া, আমি আপনাকে একটা তথ্য শুনিয়ে দেব। চলুন তো, উম্মাত নবীর জন্য নবী দিবস কায়েম করলে যদি ভুল, নাজায়েজ কিংবা বেদাতে পরিণত হয়, আমি একটা তথ্য আপনাকে শোনাই। নবীর আগমনে খুশি হয়ে নবীর জন্মের তারিখে, জন্মের দিনেতে খোদ আল্লাহ নবীর জন্মেতে খুশি হয়ে আল্লাহ কি কি কাজ করেছিল আগে সেটাই তালাশ করি। দেখি উম্মতদের কাজ ভুল হয় না ঠিক হয়, ওইটা আগে খুঁজলেই ঠিক হয়ে যাবে। দেখেন কিতাবের নাম বলছি, নোট করুন, সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা। এই কিতাব এসেছে নবী দিবস করা বেদাত, নাজায়েজ নাকি ফজিলতের কাজ। যথেষ্ট রেফারেন্স ভিত্তিক কিছু তথ্য এই কিতাবে আপনি পাবেন। জি, তো এই কিতাব এসেছে যে আপনারা জেনেছেন যে আল্লাহ রাসূল মেরাজ গিয়েছিল, মেরাজে আল্লাহ দিদারে। জি, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছিলেন, তবে নবী একা যাবেন না, ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের সঙ্গে গিয়েছিল না, ফেরেশতা জিবরাইল। আল্লাহ নবী মিরাজে গিয়েছিলেন, ও বাবাজি আমার নবী পাকের সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের সঙ্গে উনিও গিয়েছিলেন। আল্লাহ নবী জিবরাইলকে সাথে করে নিয়ে দুনিয়া জমিন ছেড়ে দিয়ে প্রথম আসমানে যখন গিয়ে পাড়ি দিয়েছে, আমার নবী পাক প্রথম আসমানে গিয়ে লক্ষ্য করে দেখছেন ওই প্রথম আসমানে একটা মোটা পিলিয়ার তৈরি করা রয়েছে, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে। ওই পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের আলো যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। আমার নবী পাক সাম্রাজ্যকে লক্ষ্য করে দেখলেন ওই পিলিয়ারের গায়ে আরবি শব্দতে, আরবি বাক্যতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেলেন ওখান থেকে দ্বিতীয় আসমানে, সেখানেও গিয়ে আমার নবী পাক লক্ষ্য করে দেখছেন সেখানে একটা মোটা পিলিয়ার তৈরি করা, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে। যে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আমার নবী পাকের নামটি লেখা রয়েছে। চলে গেলেন ওখান থেকে তৃতীয় আসমানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, 7 আসমান পাড়ি দেওয়ার সময় আমার নবী লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন বাহির হচ্ছে। যে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আমার নবী পাকের নামটা লেখা রয়েছে। আমার নবী সাম্রাজ্যকে দেখে চলে যাচ্ছে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহর এরিয়া থেকে নবী যে আগিয়ে যাচ্ছে, হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে প্রেম কষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে যাবেন, তবে যাওয়ার আগে আমি জিবরাইল আপনাকে দাঁড় করিয়েছি। তার কারণ হলো একটু আগেই আসার পথে আপনি দেখে এসেছেন প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো, যে পিলিয়ারের চতুর্দিক থেকে নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে। যে পিলিয়ারের গায়ে আপনার নাম লেখা, যেটি সাম্রাজ্যকে আসার পথে দেখে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে শোনাবো, পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে বলবো। নবী বলল, জিবরাইল, ও ভাই জিবরাইল, যদি অজানা তথ্য আমাকে জানাতে পারো খুশি হতাম ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে শুনুন, যেদিন পৃথিবীর জমিনে আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়ার ধারায় যেদিন আপনি আগমন করেছিলেন, মহান আল্লাহ আপনার জন্মের তারিখে, জন্মের দিনেতে আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, এত খুশি। আল্লাহ আপনার জন্মের তারিখে খুশি হয়ে আল্লাহ থাকতে না পেরে জন্ম উপলক্ষে স্মৃতি হিসাবে আল্লাহ পাক 7 আসমানে 7টা পিলিয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমি কিতাবের নাম আগে বলে তারপরে তথ্য দিচ্ছি। জি, এটা যে করেছিলেন মহান আল্লাহ নিজেই নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে আল্লাহ স্মৃতি হিসাবে আল্লাহ বানিয়েছেন 7 আসমানে 7টা পিলিয়ার। সুবহানাল্লাহ বলুন। আমরা যদি নবীর শানে আয়োজিত নবী দিবসের মাহফিল কায়েম করি নবীর আগমনে খুশি হয়ে, বড্ড ভুল হবে নাকি? ভুল হবে? চলো, 2 জেনে থাকবেন আর একটা তথ্য, আল্লাহ হাউজে কাউসার বানিয়েছেন।
হাউজে কথা বলেন, এবার ঘুম পাচ্ছে মনে হয়। হাউজে কাউসার আল্লাহ বানিয়েছেন আল্লাহ। হাউজে কাউসার এর মালিক আল্লাহ নিজে। তবে হাউজে কাউসার বানানোর পরে আল্লাহ নিজের জিম্মায় রাখেননি, দখলে রাখেননি। আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন হাউজে কাউসার আমার আপনার নবী পাকের নামে। সুবহানাল্লাহ বলুন জোরে। কত দামি কথা। হাউজে কাউসারের মালিক আল্লাহ বানিয়েছেন আল্লাহ নিজে, কিন্তু দখলে না রেখে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন আমার আপনার নবী পাকের নামে। আর নবী ওই হাউজে কাউসারের পানি নিয়ে এই উম্মতদের পান করানোর জন্যই আমার নবী ব্যস্ত হয়ে থাকবেন। সুবহানাল্লাহ, ওটাই হাউজে কাউসার। মহান আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ হাউজে কাউসার বানিয়েছে, তবে তখনই না রেখে বাবাজি আল্লাহ লিখে দিয়েছে আমার আপনার নবী পাকের নামে। ও ভাই, আমি একটু আগে আপনাকে শুনিয়েছি নবীর আগমনের তারিখে আল্লাহ স্মৃতি হিসাবে বানিয়েছে 7 আসমানে 7টা পিলিয়ার। এবার শোনাচ্ছি নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে আল্লাহ পাক হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ পাক 70,000 বৃক্ষ আল্লাহ রোপণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ আল্লাহ লাগিয়েছে। ওই গাছের ফলগুলো এত খুশবুদায়ক, এত সেনদায়ক হবে, আমার নবী বলেছে জান্নাতি বান্দা বান্দি যারা হবে ওই গাছের ফলগুলো নিয়ে আতর খুশবু হিসাবে জান্নাতি বান্দা বান্দিদের গায়ে আতর খুশবু হিসাবে আল্লাহ ব্যবহার করবে। বলুন, এটাও যে করেছিলেন নবীর আগমনের তারিখে। জি, হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ, আর ওই গাছের ফল এতই খুশবু, এতই সেন্ট, জান্নাতি বান্দা বান্দি যারা তাদের গায়েতে আতর হিসাবে ওই গাছের ফল গুলো নিয়ে আল্লাহ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আজকের সেই নবীকে নিয়ে সমাজে কত ফিতনা, কত দ্বন্দ্ব, কত রকমের মন্তব্য। বলে নবী আমাদের নাই। এই আকীদা কি আমাদের? নবী আমাদের নাই, আমরা নবীর নাই। জি, এই বিশ্বাসী যেন আমরা কোনোদিন না হয়ে পড়ি। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি? আমি আয়েশা আমাকে একটু দেখাবেন। বিবি জানছে নবীর কাছে নবী কি, বিবি জানবে। নবী বললেন যাও একটা সূচ আনো, সেলাই করা সূচ। নবী আনলেন, আম্মাদান আয়েশা আনলেন। নবী পাক হাত মোবারক পাতলেন। আমাদেরকে দেখতে হবে কিন্তু, ফোটাও। নবী হাত পেতে আম্মাদান আয়েশাকে বলছেন সূচ ফোটাও। আম্মাদান আয়েশা এক চান্সে আমার নবী পাকের হাত মোবারকে কি সূচ ফোটাবে? কি বিশ্বাস ফোটাবে? এটা কার হাত? নবীর হাত। আম্মাদান আয়েশা কি জানতেন না নবী কষ্ট পাবে, ব্যথা পাবে? না, ফোটাচ্ছেন না। নবী বলছে আয়েশা আমি কি? জানতে যদি হয় আমি নবী বলছি সূচ ফোটাও। আম্মাদান আয়েশা আবার দাঁড়িয়ে নবী পেশার সৃষ্টি করে বলছেন আয়েশা আমি নবী বলছি সূচ ফোটাও। আম্মাদান আয়েশা ভাবছেন একদিকে সূচ যদি ফোটাই আমার নবী কষ্ট পাবে, নবীর ব্যথা লাগবে, অপরদিকে সূচ যদি না ফোটাই, না ফোটানোটাও একটা বেয়াদবি। কেন নবী বারে বার ফোটাতে বলছে? কি করবেন? সর্বোপরি ধ্যান দেন। আম্মাদান আয়েশা উপর থেকে সূচ ফুটিয়েছেন, নিচ থেকে সূচ টেনে বার করেছেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি কিঞ্চিত পরিমাণ। কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল আহ উহ শব্দ করেননি। বলবেন না? যারা বলেন নবী আমার নাই, আমরাও নবীর নাই এক ভাবেন যারা বিশ্বাসী, যারা, আমি ছোট্ট মানুষ বলছি, কষ্ট নেবেন না ভাই। এদের নিয়ে না ভেমরুলের চাকের পাশে বাঁধা দরকার আছে। জি হ্যাঁ, কোথায় বড় ভেমরুলের চাক আছে খুঁজে খুঁজে ওই ভেমরুলের চাকের পাশে গিয়ে বাঁধুন, বেঁধে শুধু ভেমরুলে ইট মারুন, মারুন, আর ওই ভেমরুলের চাক ভেঙে যদি ওর গায়ে গিয়ে বসে ধরে শাবল দিয়ে সাতটা করুন। কেন? কসম আল্লাহর বলছি নবীর গায়ে তো ভেমরুল বসা অনেক দূরের কথা। নবীর এত মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। নবীর ইজ্জতে
বিশ্বনবীর গায়ে কোনদিন একটা মাছি পর্যন্ত বসেনি। জোরে বলুন, নবীর এত মান আল্লাহ বাড়িয়েছে, নবীর মান মর্যাদার খাতিরে আমার নবীর গায়ে কোনদিন একটা মশা পর্যন্ত কামড়ায়নি। জোরে বলুন, তুমি যদি নবীর না, নবীও যদি আমার ন্যায় হয়, ভেমরুলের পাশে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন? ঠিক বিয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মনে রাখবেন, বিয়াদব যারা আল্লাহর রহমত থেকে তারা মাহরুম, বঞ্চিত, কোনদিন আল্লাহর রহমত প্রাপ্ত তারা নন। এত বড় কথা জবানে আসে কি করে? কত দলমতের মানুষ, আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আমরা যে রশি ধরেছি, আমাদের সকলের রাহবার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আলা হযরত আলা হুজুর কিবলার যে সিলসিলার দামান আমরা ধরেছি, মরণ পর্যন্ত আল্লাহ যেন এই সিলসিলার উপরে আল্লাহ আমাদের সকলকে যেন কায়েম রাখেন। বলুন আমিন, বলুন আমিন। আমাদের নবী বড় ভাই, নাউজুবিল্লাহ, জোরে হবে না? নাউজুবিল্লাহ। দৃষ্টান্ত স্বরূপ ওয়াজ ভুল বোঝেন না যেন। এই যে ভাই বসে আছে না, মনে করুন আমার বন্ধু, খুব অন্তরের বন্ধু, ঘনিষ্ঠ, আমাদেরকে দেখতে হবে বন্ধু এই ভাই, আর এনার একজন বন্ধু আছে, আমাদেরকে দেখতে হবে ভাই। বন্ধু এই পিছনে যে ভাই আমি জানিনি, আমার খুব অন্তরের মানুষ, বন্ধুবর। আর ওনার একজন বন্ধু আছে বাড়ি জামতলা বাজারে, বন্ধু এই ভাই আমার। আর এনার যে বন্ধুটা আছে বাড়ি জামতলা বাজারে, তাহলে ওনার সেই বন্ধুটা আমার কি হবে? জি বাবু, বন্ধুর বন্ধু মানে আমার ফোন দিয়ে হবে নাকি? এতক্ষণ ভাবছেন কেন? এত টেনশন নেই। বন্ধু এই ভাই, আর ওনার আর একজন বন্ধু বাড়ি জামতলায়, আমি তাকে চিনি না, ওনার খাতিরে উনিও হবেন আমার বন্ধু। উত্তর ঠিক আছে তো? বন্ধুর বন্ধু মানে আমার বন্ধু হবে। ঠিক ঠিক, আমাদেরকে দেখুন, মুখস্থ করুন। আল্লাহর কসম, রাসূলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললাম? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ নবীর উপাধি হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। নবী আল্লাহর দোস্ত, আল্লাহ নবীর দোস্ত। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। নবী যদি আমাদের বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? ঈমান হারা করতে আসেনি না। একজন মানুষের জীবনে সবচাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান হারা করতে আমি আসিনি। প্রশ্ন যাদের, জিজ্ঞাসা রইল তাদের কাছে, আরে নবীর উপাধি হাবিবুল্লাহ বলে দিয়েছে, মানে আল্লাহর বন্ধু। নবী যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কি নবীর বন্ধু নয়? বলুন বলুন, নবী যদি আল্লাহর দোস্ত হয়, আল্লাহ কি নবীর দোস্ত নয়? নবী যদি বড় ভাই হয়, আল্লাহ তোমাদের কে হবে? জি সময় কিয়ামত পর্যন্ত এই উত্তর আসা। আল্লাহ কোরআনে বলেছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবিরা তোমাদের মা। সুবহানাল্লাহ বলুন। নবীদের বিবিরা আমাদের কে সম্পর্কে? মা। নবীদের বিবিরা যদি আমাদের মা হয়, ও ভাইজান, নবীরা আমাদের কে হবে? মায়ের স্বামী কে হয়? বাপ হবে না, আব্বা হবে না, পিতা হবে না। এই জামানায় লেখাপড়া শিখে এতটাই পাণ্ডিত্য অর্জন করে ফেলেছি আমরা, যে নিজের বাপকে, পিতাকে, আব্বাকে ভাইয়ের কাতারে আমরা দাঁড় করিয়ে দিচ্ছি। আল্লাহ সকলকে সুমতি দিন, সঠিক বুঝ দিন, হেদায়েতের নূর, হেদায়েতের দৌলত, হেদায়েতের সম্পদ সকলের সিনায় আল্লাহ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা